আমি বাজি ধরে বলতে পারি আপনারা কেউই বিশ্বাস করবেন না এটা একটি M2 ম্যাকবুক, কারণ এইটার যে ডিজাইনটা হুবহু M1 এর মতো, কিন্তু এটা একটা ম্যাকবুক প্রো M2 ল্যাপটপ। এই ম্যাকবুক M2 প্রোটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে এটার ভিতরে একটি টাচ বার দেওয়া আছে, যেটা আপনার হুবহু ম্যাকবুক 2020-এর যে প্রো মডেলটা আছে সেটার সাথে হুবহু মিলে যায়। অনেকেই এই টাচ বারের জন্য ম্যাকবুক 2020-এরটা কিনতে চান, অনেকে পছন্দ করেন জিনিসটা। ডিজাইনটাও M1 এবং 2020-এর যে ম্যাকবুকটা আছে প্রায় সিমিলার টাইপের। অনেকেই M1 এর যে ডিজাইনটা সেটা পছন্দ করেন। মডেলটা খুবই রেয়ার, এটা লঞ্চ হয়েছিল 2022-এর দিকে। M2 লঞ্চ হওয়ার ঠিক আগে 2022 সালে অ্যাপেল এটা লঞ্চ করলেও তখন কেউ বুঝতে পারে না এটা একটা এআই পাওয়ার হাউস, যেটা চ্যাটজিপিটিও জান না সে কি ধরনের পাওয়ার হাউস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি আপনাদের দেখাবো এই ছোট্ট জিনিসটা বড় বড় এখনকার যে ল্যাপটপগুলো আছে সেটাকে ভালোভাবে টক্কর দিতে পারে। আর শেষে একটা ছোট্ট সিক্রেট বলবো, যেটা আপনি শুনে বলবেন যে কেন আমি আগে জানতাম না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এন্ডিং এ বিশাল একটা টুইস্ট আছে। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, ম্যাকবুক প্রো M2 লঞ্চ হয়েছিল 2022-এর জুনের দিকে। এখন আপনি ভাবতে পারেন M2, এখন তো M5 চলে আসছে। ঠিক আছে, কিন্তু জানেন কি, এখনো অনেক মানুষ M2 ইউজ করতেছে, কারণ এইটা এখনো একটা বিস্ট। বিশেষ করে যারা ভিডিও এডিটিং, কোডিং এবং ট্রেন্ডিং টপিক এআই মেশিন লার্নিং নিয়ে কাজ করে। এই M2 চিপটা অ্যাপেলের ইন হাউস ডিজাইন করা সিলিকন, মানে ইন্টেলের মতো না, এইটা একদম হোমমেড, মায়ের হাতে রান্না করা ভাতের মতো, একদম ফ্রেশ এবং কাস্টমাইজ। এটা 8 কোর সিপিইউ, 4টা পারফরমেন্স কোর, 4টা এফিসিয়েন্সি কোর, মানে কিছু কোর কর্তব্যপরায়ণ এবং কিছু কোর আরামে থাকে, ঠিক অফিসের মতো। 10 কোর সিপিইউ এবং 16 কোর নিউরাল ইঞ্জিন। এটা হচ্ছে আজকের ভিডিওর আসল হিরো। আপ টু 24 জিবি ইউনিফাইড মেমোরি, আপ টু 2 টেরাবাইট স্টোরেজ। এখন এই নিউরাল ইঞ্জিনের নাম শুনে আপনাদের অনেকের মনে হতে পারে এটা কি সাইফাই মুভির ভিলেনের নাম? না ভাই, এইটাই হচ্ছে এআই প্রসেসিং এর আসল শক্তি। এখন আসলে মজার জায়গা, আসলে এই নিউরাল ইঞ্জিন কি কাজ করে? সিম্পল ভাষায় বলতে গেলে এইটা এমন একটা চিপ যেটা এআই মেশিন লার্নিং ক্যালকুলেশনের জন্য ডিজাইন করা। মানে আপনি যখন ফটোস অ্যাপে ফেস রিকগনিশনের মাধ্যমে সিরিকে জিজ্ঞেস করছেন আজকের আবহাওয়া কেমন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে নিঃশব্দে কাজ করে যাচ্ছে, চুপি চুপি, কোনো নয়েজ ছাড়া। এটা আপনার ঠিক সেই বন্ধুর মতো যে আপনার সাথে আড্ডা মারে এবং ব্যাকগ্রাউন্ডে এক্সামের প্রিপারেশনও করে, আপনি বুঝতে পারেন না, কিন্তু রেজাল্টের দিন দেখেন সেই বেশি প্রিপেয়ার। 16 কোর নিউরাল ইঞ্জিন মানে এইটা সেকেন্ডে 15.8 ট্রিলিয়ন অপারেশন করতে পারে। চিন্তা করতে পারেন, ট্রিলিয়ন, এইটা এত বড় নাম্বার। আমি লেখার সময় চিন্তা করতেছিলাম জিরো কয়টা বসাবো। এখন এই পাওয়ারটা দিয়ে কি করা যায়? লোকাল এআই মডেল রান করা, যেটা আপনাকে ইন্টারনেটে পাঠাতে হবে না। ভিডিও অথবা ফটো এডিট করার স্মার্ট ফিচার, ব্যাকগ্রাউন্ড অথবা সাবজেক্ট ডিটেক্ট করা, কোডিং অ্যাসিস্ট্যান্ট টুল ফাস্ট চালানো, এমনকি ছোটখাটো এআই চ্যাটবট অফলাইনে রান করা। আর এখানে আসে এআই এর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা, প্রাইভেসি। আপনার ম্যাকবুক প্রো M2 অনেক এআই টাস্ক লোকালি প্রসেস করে, ক্লাউডে পাঠায় না, মানে আপনার ডেটা আপনার কাছেই থেকে, কোনো সিলিকন ভ্যালির সার্ভারে ঘুরে বেড়ায় না। এখন প্রশ্ন হচ্ছে, এতক্ষণ তো গেল টেকনিক্যাল বিষয়, কিন্তু প্র্যাকটিক্যালি এই M2 চিপটা কি কাজে লাগে দৈনন্দিন জীবনে? যারা পাইথন, টেনসরফ্লো, পাইটর্চ নিয়ে কাজ করেন তাদের জন্য এই চিপটা অনেক ফাস্ট। ছোট বা মাঝারি সাইজের এআই মডেলগুলো এটা স্মুথলি হ্যান্ডেল করতে পারে। এটা কন্টেন্ট ক্রিয়েটরের কাজে আসে। ইউটিউব ভিডিও এডিটররা, মানে আমার মতো যারা, ফাইনাল কাট প্রোতে এআই পাওয়ার্ড অটো ক্যাপশন দিতে পারবেন। সিন ডিটেকশন, আপস্কেলিং সব M2 চিপ দিয়ে নিমেষে করা যায়। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আপনারা প্রিমিয়ার প্রোতেও ইউজ করতে পারেন। তবে প্রিমিয়ার প্রো ইউজ করতে গেলে এখানে আপনাকে অবশ্যই 16 জিবির যে ভেরিয়েন্ট আছে সেটা নিতে হবে। এখন তো ট্রেন্ড হচ্ছে নিজের ল্যাপটপে লোকালি এআই যে মডেলগুলো আছে, যেমন লামা বা অন্য ওপেন সোর্স যে মডেলগুলো আছে, এগুলো রান করা ইন্টারনেট ছাড়া। M2 চিপটা এইটা ডিসেন্টলি হ্যান্ডেল করতে পারে, বিশেষ করে 16 জিবি প্লাস যে মডেলগুলো। আর হ্যাঁ, অনেকেই মনে করেন ম্যাকবুক ইনস্টাগ্রামে দেখানোর জন্য ল্যাপটপ, কিন্তু এটা হচ্ছে একটা এআই লিজিট ওয়ার্ক স্টেশন, যদি জানেন কিভাবে ইউজ করতে হয়। না হলে এটাই শুধু নেটফ্লিক্সের জন্য বেস্ট। তারপরেও কোনো কিছু পারফেক্ট না। এখন ফেয়ার থাকার জন্য এই জিনিসটা বলতে হবে, M2 চিপও পারফেক্ট না। এটা 2022-এর চিপ, এখন M3, M4, M5 চলে আসছে এবং এগুলোর মধ্যে আরো বেশি নিউরাল ইঞ্জিন পারফরমেন্স আছে। বেশি বড় এআই মডেল যেমন ফুল স্কেল LLM ট্রেনিং, এর জন্য এই চিপ যথেষ্ট না। ওই কাজের জন্য লাগবে ডেডিকেটেড GPU সার্ভার বা ক্লাউড কম্পিউটিং। আর র্যাম যদি 8 জিবি দিয়ে কিনেন তাহলে এআই হ্যাভি টাস্কে একটু হ্যাং ওভার খেতে পারে। মানে ঠিক সেই জন্য যারা সিরিয়াস এআই কাজ করে তাদের মিনিমাম 16 জিবি ও 24 জিবি ভার্সন নিতে হবে। আর 8 জিবি র্যামে এআই মডেল চালানোটা সেরকম অবস্থার মতো বোঝায় যেখানে একটা রিক্সার উপর ট্রাকের লোড চাপিয়ে দিয়ে চালাতে যাচ্ছেন। চলবে কিন্তু অনেক কষ্ট করে, আর মাঝে মাঝে থেমেও যাবে। এই ম্যাকবুক প্রো M2 তে অনেকেই বলতে পারেন এইটার ডিসপ্লে বেজেলটা বেশি, এইটা দেখতে আগের ডিজাইনের মতো। এইটা আমি তাদেরই সাজেস্ট করব যারা আগের যে মডেলটা পছন্দ করেন M1, অথবা আপনার যদি কোনো রকম ইচ্ছা থাকে, অনেকের ইচ্ছা থাকে এই জিনিসটা, 2018 এবং 2020-এর যে ম্যাকবুক প্রোটা আছে সেটার মধ্যে যে টাচ পার্কটা ছিল ডিজিটালি, সেটা অনেকে পছন্দ করেন, তাদের জন্য আমি এটা সাজেস্ট করি। আর এইটার ডিসপ্লেটা কিন্তু ভালো রকম ভিভিড এবং সেম ফিজিক্যালি M1 এর ডিসপ্লেটা সেটার মতো। 500 নিটস পিক ব্রাইটনেস এখানে আছে। তবে হ্যাঁ, ডাউন সাইডও কিছু আছে, যেমন M1 এ যে ওয়েব ক্যামটা সেটা কিন্তু 720p, এখানেও কিন্তু সিমিলার টাইপের 720p আসছে। তবে এটার পরে যে ম্যাকবুক M2টা লঞ্চ হয়েছিল সেটাতে কিন্তু আপনারা 1080p রেজুলেশনের ফ্রন্ট ক্যামেরাটা পাচ্ছেন, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কিছুটা বেটার পাবেন। তারপরে এখানে কিন্তু আপনারা আপনার নিজের যে আইফোনটা আছে সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইজিলি ইউজ করতে পারেন, সেটার কোয়ালিটি বেশ ফার বেটার ছিল। আর এটার সবচেয়ে যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটার ব্যাটারি লাইফ, কারণ উইন্ডোজের
যে ম্যাকবুকগুলো ছিল সেগুলোর ব্যাটারি লাইফ কিন্তু খুবই খারাপ ছিল, এটার মধ্যে কিন্তু ব্যাটারি লাইফ বেশ ভালো। আমার মনে হয় ডিটেলস বলতে হবে, এইখানে আমি দেখছি ইজিলি 8 থেকে 10 ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। আপনি ভুলে যাবেন কোনো কোনো সময় যে এটা চার্জ দিয়েছিলেন কবে। আর এখানে মোটামুটি যেসব সফটওয়্যারগুলো আপনারা দৈনন্দিন কাজে লাগান, যেমন এটা ম্যাক্সিমাম লোক পোর্টেবিলিটির কাজে ইউজ করে, আপনি প্রচুর ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হবে। আর অনেকে যদি চিন্তা করেন উইন্ডোজ ল্যাপটপ নেবেন, উইন্ডোজে অনেক অপশন বেশি পাবেন এবং অনেক কিছু করা যায় ফ্রিলি, ঠিক অ্যান্ড্রয়েডের মতো অনেক ওপেন সোর্স অনেক কিছু পাওয়া যায়। তো ম্যাকবুক আবার সেটা লিমিটেড। তবে এই প্রাইস পয়েন্টে যদি আপনি ল্যাপটপ খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু উইন্ডোজে অপশন খুব একটা ভালো তেমন কিছু পাবেন না। আর এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইসটা রাইট নাও আপনারা 65-75 এর মধ্যে পাবেন, ভেরিয়েন্ট এবং কন্ডিশনের উপরে ভিত্তি করে। অনেকের প্রশ্ন থাকতে পারে উইন্ডোজ মডেলে কি ভালোভাবে এআই মডেলগুলো রান করা যায় না? যায়, তবে সেগুলো হাই এন্ড যে উইন্ডোজ পিসি গুলো আছে সেগুলোর প্রাইস আবার অনেক চলে যায়, সেগুলোতে ইজিলি করতে পারবেন। তবে এরকম প্রাইস পয়েন্টে 75-80 কে প্রাইস পয়েন্টে আপনারা ইজিলি ম্যাকবুকে সেই জিনিসটা রান করতে পারবেন। আর ব্যাটারির ক্ষেত্রে আগে বললাম উইন্ডোজ যে ল্যাপটপগুলো আছে সেগুলোতে ব্যাটারি ড্রেন কিন্তু প্রচুর, আর এটার মধ্যে কিন্তু ব্যাটারি ড্রেন খুবই মিনিমাল ছিল। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম 2022 এই ম্যাকবুক M2টা, এটা কিন্তু সুন্দর সুন্দর জিনিসই না, বেশ কাজেরও ছিল। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, ডেভেলপার হন, বা শুধুমাত্র এআই নিয়ে কৌতূহলী, তাহলে এই ল্যাপটপটা এখনো আপনাকে অনেক কিছু অফার করতে পারে যদি সেটা 16GB মডেল হয়ে থাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা MRK প্রতীক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন, কারণ সামনে অনেক ইন্টারেস্টিং টেক প্লাস এআই নিয়ে ভিডিও আসছে। আর কমেন্টে বলুন আপনার ম্যাকবুকে কি M2 চিপ আছে নাকি আপনি অন্য কোনো মডেল ইউজ করেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, আপনার টেক জ্ঞান বাড়াতে থাকবেন।